যে আপনারা এই ক্লাস দুটো শেষ হওয়ার পরে ঘুমানোর আগে ফেসবুকিংটা একটু চাপাচাপি কমিয়ে দিয়ে দয়া করে চ্যাপ্টারটা রিভাইজ করবেন, যে আমি কি পড়িয়েছি, কোন কোন টপিক গুলো কভার করেছি, আরো কিছু আছে কিনা টপিক যেটা আপনার জানা দরকার ছিল, আপনার কোনো জায়গায় কোশ্চেন আছে কিনা। কজ অফ ইন নেক্সট ডে I will remain 10 minutes, first 10 minutes to take the question from chapter 1. Okay, and then start the chapter 2. If you didn't cover it, then you can ask me any question. Okay, so Nobel, আমার মনে হয় আপনি একটু খেয়াল রাখেন একটু মিউট আনমিউট করার বিষয়টা। ওকে, Yes, ma'am. তো এটা হচ্ছে the first technique. আমার প্রত্যেক ক্লাসে I want to share some technique, reading technique, examination technique. How can you be pass easily, immediately or quickly? So এটাও হচ্ছে একটা টেকনিক যে এভরিডে যেটা আমরা কভার করব সেটা দিনেরটা দিনে আপনি একবার হলেও অন্তত রিভাইজ করবেন। কিছু বুঝেন না বুঝেন, আমি আজকে তো আপনাদেরকে সিনপসিসটা শেয়ার করব, দেন আপনারা যাদের কাছে বই আছে অথবা নীলক্ষেত থেকে কালেক্ট করে নিয়ে চ্যাপ্টার 1 আপনি পড়ে যাবেন, যে হ্যাঁ আমি যে পড়িয়েছি অ্যাকচুয়ালি আমার এখানে সবগুলো জিনিস কভার করেছি কিনা, ইম্পর্টেন্ট টপিক গুলো, বা আর কিছু আছে কিনা, কিংবা আপনাদের আর কোনো কোশ্চেন আছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? এভরি ক্লাসের বা এভরি চ্যাপ্টার শেষ হওয়ার পরে যদি এটা ক্লাসের মধ্যেই শেষ হয়ে যায়, তারপর আমি 10 মিনিট রাখবো। যদি ক্লাস নিতে নিতে ক্লাসের টাইম শেষ হয়ে যায়, নেক্সট দিনের ক্লাসে ফার্স্ট 10 মিনিট থাকবে এই চ্যাপ্টারটার উপরে কোশ্চেন নিব ফার্স্টে। সমস্ত রকমের কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে ঢুকবো, কারণ আমি চাই না কোনো রকম দ্বিধা, মিসআন্ডারস্ট্যান্ডিং, অথবা আপনারা কিছু বুঝেন নাই চুপ করে আছেন, বা আপনাদের ভিতরে কোশ্চেন আপনারা বলতে পারছেন না। সব আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক খুব ভালো করে আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেন, কোশ্চেন করে নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করে নেন, কনসেপ্টটা ক্লিয়ার করে নেন। ইট উইল বি হেল্পফুল, ভেরি হেল্পফুল। ঠিক আছে, তো যে সুযোগটা দিচ্ছি সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন। ঠিক আছে, ক্লিয়ার সব? Yes, ma'am. Okay, so without any delay I want to go to the chapter 1. So okay, slide share. Azmir, if you have any question related to the chapter 1, then please keep it in mind. I will give you the time. Okay? জি ম্যাম। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, আমি বাসে আছি তো আমি কোশ্চেনটা কি চ্যাট বক্সে লিখতে পারি ম্যাম? Yes, you can. Definitely you can. No problem. আপনাদের যার যার কিছু কোশ্চেন যদি থাকে আপনার চ্যাট বক্সে লিখেন, বাট এই যে আমি ক্লাস শুরু করলাম, ক্লাসের মাঝখানে কেউ দয়া করে কোনো রকমের কথা বলবেন না, কোনো নয়েজ করবেন না। যদি আমি জিজ্ঞাসা করি দেন হচ্ছে আপনি অ্যান্সার করবেন। ওকে, আর কোন রকমের সাউন্ড যেন আমি না শুনি, কজ অফ তা না হলে আমি চ্যাপ্টার 1 আজকে শেষ করতে পারবো না। এটা খুবই বেসিক একটা চ্যাপ্টার যেটা আপনাদের বোঝা খুবই জরুরি, আদারওয়াইজ অন্যান্য চ্যাপ্টার গুলোতে আপনারা বুঝবেন না, হ্যাম্পার হবে বুঝতে। ঠিক আছে, সো the first day we covered the definition of assurance very clearly. I think you are clear about the definition of assurance and the key elements also, isn't it? 2 or 3, yes. Please respond, isn't it? You clear about that definition and key elements? Yes, ma'am. Okay, then I want to cover the next topic, that is level of assurance. Okay, if you clear it, please, if you have the book, please go to the interactive section 1 score. Who has, please read it out. Interactive section 1, please read it out. Assurance engagement. Jannatul, if you have book, please read it out. Ma'am, actually, what did you say? We can't hear it properly, ma'am. Can you please say it again? Okay, I said that if you have the assurance book in your hand, or you have that, please read the question 1. That is it, page 4. Got it, Nobel? Yeah, ma'am. Ma'am, did you tell me to read interactive question 1 from page 4? Yes. Okay, ma'am. You are an accountant who has been approached by Jamal
who wants to invest in company X. He has asked you for assurance whether the most recent financial statement of company X are reliable basis for him to make him investment decision. Identify the key elements of an assurance engagement in this scenario if you accepted the engagement. Okay, so in here, 3 party involved. So tell me, Jamal is the name of the party. Who is Jamal? Practitioner, intended user, or responsible party? Intended user. Okay. And you? Practitioner here. Practitioner. Who is the Ma'am, what did you say? Can you say it again? Ma'am, I think who is the responsible party? Responsible party of the company X. Company. আমাদেরকে আছে কোম্পানি ম্যানেজমেন্ট প্রোভাইড করবে, ফাইনান্সিয়াল ইনফরমেশনটাও আছে প্রোভাইড করবে। হ্যাঁ, যারা ইনফরমেশনটা প্রোভাইড করবে তারা হচ্ছে রেসপন্সিবল পার্টি। সো হিয়ার সাবজেক্ট ম্যাটারটা কি? সাবজেক্ট ম্যাটারটা আমরা যদি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কাজ করি তাহলে ডেফিনেটলি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, সো রিলেটেড ক্রাইটেরিয়া কি হবে? আমাদের কিন্তু স্লাইডে যে আমি স্ক্রিন শেয়ার করেছি এখানেই 5টা আপনারা বলেন, মানে সুইটেবল ক্রাইটেরিয়া এটা কি? সুইটেবল ক্রাইটেরিয়াটা হচ্ছে আমরা যদি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কাজ করি তাহলে আমাদের আইসা বা আইএস এটা হচ্ছে আমাদের সুইটেবল ক্রাইটেরিয়া থাকবে। হ্যাঁ, কমপ্লায়েন্স গুলো থাকে। তারপরে সাফিশিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। জি ম্যাম, আমরা যদি আপনারা এটার সাথে এগ্রি হন কাজ করার, হ্যাঁ, yeah, they have to show the related documents in their all transaction are those are the yes, sufficient. if you will be the practitioner, then you need to gather that sufficient appropriate evidence to support the assurance opinion. Yeah, ma'am. Definitely. You will return a report and submit to who? To whom? To intended user. Yes, that is Jamal. Okay, clear? Yes, ma'am. So, yes, ma'am. এরকম ছোট করে আপনাদের এই একটা জিনিসের আন্ডারস্ট্যান্ডিং থেকে if you have the multiple choice question then you can answer it. Okay, figure out this or how many elements or একটা ছোট্ট হয়তো বা 2-3 লাইন দিতে পারে এখানে সাবজেক্ট ম্যাটারটা কি অথবা এখানে ইন্টেন্ডেড ইউজার কে, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। সো এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে আমার মনে হয় আপনারা আস্তে আস্তে সবগুলোই পেরে যাবেন, ঠিক আছে? আমরা এরকম মাঝে মাঝে বইয়ের জিনিসগুলো একটু কভার দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের একটু ব্রেনটা ওয়ার্ক করবে properly. Yes, okay, ma'am. I have a topic to share. Can I? Yes. Ma'am, actually, when you say anything by turning your head on left side, okay, then the I need to be straight to you, right? Okay, no, ma'am. Actually, the voice is lower, getting lower, ma'am. And okay, when you say it, saying at the in front of the laptop or desktop, then sound is higher. We get it higher. Yes, I got it, and I will be straight and be in the thank you, ma'am, space to the laptop. Okay, so level of assurance, there is 2 level of assurance. One is reasonable assurance and another is limited assurance. So what is reasonable assurance? In reasonable assurance, the information or evidence you get is sufficient and appropriate. আমি একটু বাংলায় বলি, আপনারা যখন কোনো জায়গায় অডিট করতে যান, অডিট করতে গিয়ে আপনারা যা ডকুমেন্টস চান তা যদি তারা আপনাকে প্রোভাইড করতে পারে এবং আপনি যদি অডিট করার জন্য সমস্ত উপকরণ আপনাকে দিল, আপনি এর মাঝখান থেকে কতটুকু নেবেন বা কতটুকু, আমরা কিন্তু একেবারে 100% অডিট করি না, মানে 100% ডকুমেন্টস চেক করার সুযোগ আমাদের হয় না, বাট সবকিছু যদি অ্যাভেলেবল থাকে এবং তার মধ্যে থেকে আপনি পিক করবেন আপনি কতটুকু অডিট করবেন, এই অ্যাভেলেবিলিটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে রিজনেবল অ্যাসুরেন্স। আর যদি আপনি যা চাচ্ছেন তার কিছু পাচ্ছেন না এভিডেন্স এরকম যদি হয় তাহলে তখন হবে লিমিটেড অ্যাসুরেন্স। ওকে, সো এখানে আপনার সাফিশিয়েন্ট বা এটা আরো ডিপে আমি চ্যাপ্টার 4 এ ডিসকাস করব, চ্যাপ্টার 3 তে ডিসকাস করব। সো এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, শুধুমাত্র এখন 2টো লাইন মনে রাখেন যে যদি আপনি অডিট করতে গিয়ে সমস্ত কিছু তাদের অ্যাভেলেবল থাকে ডকুমেন্টস, আপনি যখন যা
তারা তখনই প্রোভাইড করতে পারছে, মানে সাফিসিয়েন্সি এবং অ্যাপ্রোপ্রিয়েটনেস, তো তখন হচ্ছে আমার রিজনেবল অ্যাসুরেন্স হবে। বাট যদি আমার ডকুমেন্টস ওরা ঠিকমতো প্রোভাইড না করতে পারে বা আমার সাথে তাদের যদি মতের খুব বড় অমিল হয়ে যায়, তখন আমি সেক্ষেত্রে বলবো কি লিমিটেড অ্যাসুরেন্স। Do you have ever heard about the qualified, unqualified, adverse and disclaimer report? Yes, জি ma'am. ম্যাম। We are Yes, aware ma'am. about it, but Okay, not so clear so exactly. unqualified Okay. assurance is drawn when you have the sufficient and appropriate documents, অর্থাৎ reasonable assurance তখন হবে। But if you have not the sufficient documents or there is a disagreement, big disagreement with them, then we draw limited assurance, and limited assurance in the form of qualified report or adverse report or disclaimer report. We will discuss it elaborately in chapter 4. Okay. Yes, ma'am. Okay, so the key difference, I will go to the next line. The key difference between the two types of assurance engagement are therefore the evidence obtained, the types of opinion given. So I already said that if you have all the documents, then it can be the reasonable assurance. If you have not all the documents, that it will go to the limited assurance. আর যদি এভিডেন্স সবকিছু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হবে আনকোয়ালিফাইড ওপিনিয়ন। আর যদি এভিডেন্স পাওয়া না যায় অথবা তাদের সাথে খুব বড় ধরনের ডিসএগ্রিমেন্ট হচ্ছে আপনার, তখন সেক্ষেত্রে হবে কোয়ালিফাইড ওপিনিয়ন অথবা অ্যাডভার্স অথবা ডিসক্লেমার। সো আপনার ওপিনিয়নে ভিন্নতা থাকছে এবং এভিডেন্সে ভিন্নতা থাকছে। ঠিক আছে, দুইটা অ্যাসুরেন্সের মধ্যে কি ডিফারেন্স হচ্ছে এই দুইটা। এটা কিন্তু খুবই ট্রিকি একটা জিনিস এবং এটা আসতে পারে। নোবেল, যার যা কোশ্চেন থাকবে আপনারা লিখে রাখেন, আমি কোশ্চেন নিব। ওকে, আমাকে চ্যাপ্টারটাকে এক টানে শেষ করতে, ঠিক আছে? শুধু উপরের দুটো জিনিস মনে রাখেন, রিজনেবল অ্যাসুরেন্স ও সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স আমরা পাচ্ছি, আর লিমিটেড অ্যাসুরেন্সে পাচ্ছি না। যদি পেয়ে থাকি তাহলে হচ্ছে আনকোয়ালিফাইড ওপিনিয়ন, আর যদি না পাই তাহলে কোয়ালিফাইড অর অ্যাডভার্স অর ডিসক্লেমার। ওকে, সো এক্সাম্পল অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আমি আগেই বলেছি অডিট এঙ্গেজমেন্ট এন্ড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। অ্যাসুরেন্স হচ্ছে এরকম একটা বড় সার্কেল, মানে সবকিছুই অ্যাসুরেন্স, দ্যাট ইজ কভারস এভরিথিং। বাট তার মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বড় জায়গা যেটা দখল করে আছে সেটা হচ্ছে স্ট্যাটিউটরি অডিট। ওকে, সো cash incentive is also an assurance engagement, tax service assurance engagement, valuation service assurance engagement, internal audit assurance engagement, financial statement preparation is also an assurance engagement, a special audit is also an assurance engagement. So every types of service covered from the audit firm, all are assurance, but the popular assurance is we given, that is statutory audit, okay, by external audit. So here is the example of audit. I will not cover it elaborately. Local authority audit, that is LGSP, insurance company audit, bank audit, pension scheme audit, that is PF audit, somehow some company does, branch audit for the bank. So there are many types of audit. Okay, so which is the popular, I already said, cash incentive, valuation, tax service, internal audit, financial statement preparation, a special audit, interrogatory audit, something like that. So these are all the assurance that most popular use in the audit firms. Okay, so the next topic is what is the importance and benefits of assurance. Why a company need to go to audit, and what type of importance or benefits they get of assurance. Okay, so first of all হচ্ছে independent professional verification given to the user. I already said in the first class that intended user, যারা মালিক পক্ষ থাকে তাদের কাছে রেসপন্সিবল পার্টি আগে ইনফরমেশন প্রোভাইড করতে, বাট একটা সময় দেখলো যে ওই ইনফরমেশনটা রিলায়েবল না, কোম্পানির যখন অবস্থা খারাপ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে যেই রেসপন্সিবল পার্টি থাকে তারা যে ইনফরমেশন গুলো মালিক পক্ষকে দিচ্ছিল সেগুলো ঠিক ছিল না। তাদের বোনাস, তাদের বেনিফিট গুলো ঠিকঠাক রাখার জন্য কোম্পানির অবস্থাটাকে ভালো দেখাতো মালিক পক্ষের কাছে, ঠিক আছে, হিসাব একটু এদিক ওদিক করে।
সো এই জায়গা থেকেই অডিটরের উৎপত্তি, যাতে থার্ড একটা পার্টি এসে they can verify and they can give the actual report to the intended user. So independent professional verification given to the user. Okay, এই কারণে অ্যাসুরেন্স মানে অ্যাসুরেন্সের মূল বেনিফিট ফর দ্য ইন্টেন্ডেড ইউজার ইজ ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ভেরিফিকেশন। ইনহ্যান্স কনফিডেন্স টু দ্য স্টেক হোল্ডার, অর্থাৎ যারা ইন্টেন্ডেড ইউজার থাকে তাদের কনফিডেন্সটা বাড়ায়, না এটা আমি অডিট করেছি, একটা ভালো অডিট ফার্মকে দিয়ে করিয়েছি অথবা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল বডি দিয়ে করিয়েছি, তারা আমার কোম্পানির অ্যাকচুয়াল অবস্থাটা আমাকে বলে দিচ্ছে। সো তাদের কনফিডেন্সটা বাড়ে, তারা যে কোনো জায়গায় বলে হ্যাঁ আমার কোম্পানির এই অবস্থা, আমি অডিট করিয়েছি, they say that this is the situation, so it's correct. Okay, so their confidence is enhanced. Enhance the credibility of the financial information. Audit কি করে? Audit বা assurance হচ্ছে গিয়ে, assurance যখন আমরা প্রোভাইড করি তখন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ক্রেডিবিলিটিটা বৃদ্ধি পায়, বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ অডিট করেছি সো এখন এই ফিগারটা সঠিক। ওকে, আমি মালিক, আমার একটা কোম্পানি আছে, অডিট করার পর যে অডিট রিপোর্টটা আমরা দেখছি তখন যে ফিগার গুলো এটাকে বলতে পারি যে হ্যাঁ এটা সঠিক, আমার অ্যাকচুয়ালি পিপি এত আছে, অ্যাকচুয়ালি ক্যাশ এত আছে, ব্যাংক এত আছে। সো enhance the credibility of the financial information. Help to prevent error or frauds and reduce the risks of management bias. দেখেন যখনই অডিটের কথা শুনে কোম্পানি কি নড়ে চড়ে বসে, রাইট? কারণ কোম্পানিতে একটু মানে অডিট আসবে, তো যে কোনো কিছু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কমে যাবে, বা তারা চেষ্টা করবে যতটুকু সম্ভব এটাকে অ্যাকুরেট রাখার, ট্রু রাখার। তো এই জায়গা থেকে যখনই অডিটের কথা বা ইন্ডিপেন্ডেন্ট একটা বডি এসে একটা কোম্পানিতে অডিট করবে, সো ডেফিনেটলি যারা রেসপন্সিবল পার্টি আছে they will be very careful about the recording of the information about it, right? Isn't it? আপনারা যখন অডিট করতে যান দেখেন না তাদের মাঝে কিছু কিছু টাইমে একটু ভয় কাজ করছে যে অডিটর এসেছে, হ্যাঁ ইনফরমেশন দিলে একটু দৌড়াদৌড়ি পড়ে যায়, রাইট? সো তাদের হচ্ছে কি এই ফ্রড বা এরর করার সম্ভাবনাটা কমে যায়, হ্যাঁ যদি অডিট না থাকতো তারা তো যা ইচ্ছে তাই। Then where problems exist within the information, assurance report drawn attention to the deficiencies so that user know that those deficiencies are. Do you heard about the management letter? What is management letter? Yes, ma'am. Yeah, tell me, what is management letter? Actually, we give our opinion there about the management system of the. Not only management system, if it is in internal audit, then management system, internal control system is the priority issue. But if it is in external audit, then financial figure, if there is any mistakes, intentional or unintentional, so that's types of information we draw out and put in the management letter. That is audit findings. Okay, audit findings. We say it in a very common name, that is audit findings. So audit করে আপনি কি কি ভুল পেলেন সেই ভুলগুলো আমরা কি করি একটা ম্যানেজমেন্ট লেটারে লিখে দেই যে ফ্যাক্ট হচ্ছে এরকম, এটার ফলে এই হয়, আমাদের রিকমেন্ডেশন এটা, আপনাদের একটা ম্যানেজমেন্ট রেসপন্স ম্যানেজমেন্ট রিপোর্টও বলেন। সো আমরা এরকম ভাবে ম্যানেজমেন্ট লেটারে অডিট ফাইন্ডিংস গুলো একের পর এক যাতে করে তাদের দৃষ্টি আকর্ষণ হয়, এটা তো যাই হচ্ছে ইন্টেন্ডেড ইউজারের কাছে, সো দ্যাট দে ক্যান নো অ্যাবাউট দ্য ডেফিসিয়েন্সিস, মানে কোথায় কোথায় ভুল আছে বা কোথায় কোথায় মানে রিকভার করার জায়গা আছে অডিটররা, সেটা কিন্তু তাদেরকে চোখে মানে ওই লেটারটার মাধ্যমে কিন্তু জানিয়ে দেয়, রাইট? যদি বড় রকমের প্রবলেম হয় সেটা আমরা কোথায় দেই? অডিটরস রিপোর্টে, ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্টে। যদি সেটা কোয়ালিফাইড ওপিনিয়নের ইস্যু থাকে, যদি অ্যাডভার্স ওপিনিয়নের কোনো ইস্যু থাকে, যদি ডিসকাউন্টগুলো হয়তো ট্যাক্স ভ্যাট ঠিকমতো কাটেনি, ঠিকমতো জমা দেয়নি, ছোট কয়েক টাকার ভুল যেটা এত বেশি ম্যাটেরিয়াল ফিগার না, সেই জিনিসগুলো আমরা কোথায় নিয়ে আসি? We draw it in the management letter and submit to the intended user. So আপনারা দেখেছেন ম্যানেজমেন্ট লেটার ফার্মে? জি ম্যাম। Okay, so easily you can identify যে এই ম্যানেজমেন্ট লেটারের মাধ্যমে তাদেরকে জানানো। So these all are the benefits of assurance, যে অডিট বা assurance engagement অডিট ফার্ম থেকে যখন নেওয়া হয়
তখন ইন্টেন্ডেন্ট ইউজার এই বেনিফিটস গুলা তাদের মানে অডিটরের কাছ থেকে পায় বা এই বেনিফিট গুলোর কথা চিন্তা করেই অ্যাকচুয়ালি অডিটটা করানো হয়। ক্লিয়ার? সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন দেন আই উইল টেক ইট ফার্দার। ওকে? কনসালটেন্ট আমার একটা কোম্পানি ওদের তো Okay, then come to the next point, limitation of assurance. আমরা এর আগের স্লাইডে শেয়ার করেছি কি বেনিফিটস অফ অ্যাসুরেন্স, মানে অ্যাসুরেন্সের বেনিফিট কি। এখন আমরা শেয়ার করব লিমিটেশন অফ অ্যাসুরেন্স, অ্যাসুরেন্সের সীমাবদ্ধতা কি বা why absolute assurance is not possible. We already told that as an auditor we didn't cover 100%. Is it possible to cover 100% of a company within the 1 month or 1.5 or 2? Is it possible? No, ma'am. No, ma'am. Never possible. In external audit, it is damn sure that 100% checking is never possible. That's why reasonable assurance word is come up. Okay, আমি আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্টটা দেখানোর ইচ্ছা আছে, যদি আমরা খুব দ্রুত আমাদের চ্যাপ্টার 1 শেষ করে ফেলি। Hopefully we can do it. Okay, ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্টে মানে স্ট্যান্ডার্ডেই বলা আছে যে তুমি স্যাম্পল বেসিসে দেখবা, রিজনেবল অ্যাসুরেন্স দিবা। ওকে, মানে স্যাম্পল বেসিসে কাজ করবা, সেখানেও বলে দেওয়া হয় নাই যে তুমি 100% চেক করবা। সো স্ট্যান্ডার্ডই external audit 100% support করেনি, so why can we provide absolute assurance? Okay, so কেন absolute assurance দেওয়া সম্ভব হয় না অথবা অ্যাসুরেন্সের সীমাবদ্ধতাটা কোথায় আমরা একটু দেখি। টেস্টিং is used, you can clear about that. আমরা টেস্ট মানে সব ডাটাই সবকিছু বা যা ভাউচার আছে সবকিছু কিন্তু চেক করি না, মেজর যেগুলো আছে সেগুলোকে হয়তো নেই বা আমাদের একটা ক্রাইটেরিয়া থাকে, সেই অনুসারে কিন্তু আমরা ভাউচার গুলো সিলেক্ট করি এবং হচ্ছে সেগুলা উপরে অডিট করি। ওকে, আমার কথা যদি শোনা না যায় ডেফিনেটলি একটু নক করবেন, ঠিক আছে? এখন কি ক্লিয়ার এমনিতে কথা? Yes ma'am, everything is loud and clear. Okay, Nobel, thank you for the information. Then inherent limitation. What is inherent limitation? You know that the audit fee is what can I say, মানে আমরা নিজেরা যুদ্ধ করতে করতে অডিট ফিটাকে অনেক নিচে নামিয়ে এসেছি, এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। বাট এই যে একটা অডিট ফি সিলেক্ট হয় and the audit timing is 1 month or somewhere 2 months or somewhere 15 days, somewhere 1.5 months, you know that bank audit ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট জমা দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে। তো তাদের ইয়ার এন্ড হয় ডিসেম্বরের 31 তারিখে। এত বড় ব্যাংক, তাদের অডিটটা শেষ করতে হয় কি 2 মাসের মধ্যে। হ্যাঁ, হিউজ ব্রাঞ্চ থাকে, যদি ইফ ইউ অডিট ইন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সামথিং লাইক দ্যাট, সো দেয়ার ইজ আ হিউজ ব্রাঞ্চেস। ওকে, সো এরকম লিমিটেশন থাকে, প্রত্যেকটা অডিটের টাইমিং লিমিটেশন থাকে এবং ফিও একটা নির্দিষ্ট ফি। সো আপনারা কি ফার্মের টাইম বাজেট, কস্ট বাজেট এগুলো করেছেন কিনা? ডু ইউ হ্যাভ এনি এক্সপেরিয়েন্স? No ma'am, actually usually our senior do that, but you have the knowledge that there is a what can I say, they explain or analysis. Okay, the analysis that the fee is this amount and the audit timing is this, so is it benefited? Okay, so time and cost, they analysis and they submit to the partner. Okay, এটা জরুরি, কারণ আপনার ফি যতটুকু দেয়, আপনার যে সময়টুকু দেয়, তার মধ্যে যদি এটা আপনার জন্য কিছু মুনাফা না নিয়ে আসতে পারে ফার্মের জন্য, তাহলে তো এই অডিট করার কোনো মানেই হয় না। ঠিক আছে, সো আমাদের অডিটের ফি এবং সময় সীমাবদ্ধ থাকে, তার কারণে আমরা 100% চেক কখনোই করতে পারি না। ওকে, দিস ইজ কল্ড ইনহারেন্ট লিমিটেশন। ওকে, সো ইনহারেন্টলি আমাদের ফি এবং টাইমিং এর কারণেই আমাদের হচ্ছে গিয়ে অডিটে 100% চেক কখনো পসিবল হয় না, এটা আরেকটা লিমিটেশন অফ অ্যাসুরেন্স। এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ। প্লিজ এই টপিকটা আমি একবার ভালো করে বুঝাবো, এরপরে কেউ মানে যদি না শুনেন সেটা আলাদা কথা, বাট এরপরে কেউ সেকেন্ড টাইম এটা নিয়ে কোশ্চেন করতে পারে।
evidence is persuasive rather than conclusive. দেখেন ইনভেস্টিগেট টাইপের কি হয় অডিটের সময় কি হয়, ট্রানজাকশন নিয়ে আমরা অ্যানালাইসিস করে টরে একেবারে ইন্ড ইউজার পর্যন্ত চলে যায়। যেমন মনে করেন এই মোবাইলটা, হ্যাঁ আমি কিনলাম হচ্ছে গিয়ে এটা কত 24 বা 25,000 টাকা নিয়েছে, হ্যাঁ তো ক্লায়েন্ট হচ্ছে গিয়ে এটা নোট ডাউন বা একটা ভাউচার দিল যে এরকম একটা প্রকিউরমেন্ট হয়েছে এত টাকা। তো আপনি কিন্তু ইজিলি ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখতে পারেন যে এটার দাম কেমন, বা কোনো একটা চেয়ার অথবা ল্যাপটপ আপনি কিন্তু মোটামুটি এটা নিয়ে যদি আপনি অ্যানালাইসিস করতে চান, ওই যে দোকান থেকে কিনেছে ভাউচার ওই দোকানেও কিন্তু আমরা অনেক সময় চলে যাই, ভুয়া ক্রেতা সেজে আমরা কিন্তু ইনফরমেশন নিয়ে আসি অ্যাকচুয়ালি দাম কত বা কি। ইনভেস্টিগেট টাইপ অডিট করার অভিজ্ঞতা কারো আছে এখানে জুনিয়র হিসেবে? Here is 169 student. Do anyone have any experience to work as a junior? জি ম্যাম। মিস বাউল আরিফিন। সো এরকম না যখন ইনভেস্টিগেশন করেন তখন একেবারে লাস্ট পর্যন্ত চলে যাই না আমরা যে খুঁজতে খুঁজতে যে এটা হয়েছে কিনা, কারণ যখনই ইনভেস্টিগেটিভ টাইপের অডিট হয় আপনাকে পারফেক্টলি একেবারে চুলচেরা বিশ্লেষণ করে কত টাকার ফ্রড হয়েছে সেটা কিন্তু বলে দিতে হয়। বাট এক্সটার্নাল অডিটে এই যে চুলচেরা বিশ্লেষণ করার যে টাইমিং, আপনি যদি একটা ট্রানজাকশন নিয়ে 3-4 দিন কাটায় দেন আপনি সময় পাবেন না। আমাদের যে ফিক্সড একটা টাইম থাকে এক্সটার্নাল অডিটের রিপোর্টের টাইম থাকে, আপনি কখনোই কভার দিতে পারবেন না। যার কারণে আমরা কি করি এক্সটার্নাল অডিটে আমাদের অ্যানালাইসিস আমাদের ইনভেস্টিগেশন ডকুমেন্ট বেসিস থাকে, মানে যা এই যে ভাউচার দিয়েছে বা তাদেরকে কোশ্চেন ওই পর্যন্তই থাকে, আমরা কিন্তু একেবারে ভাউচার ধরে ইন্ড ইউজার পর্যন্ত যাওয়ার সুযোগ আমাদের হয় না। কথাটা কি বুঝতে পেরেছেন? এক্সটার্নাল অডিটে আমরা ইনফরমেশন গুলো ডকুমেন্ট বেস অথবা তাদের সাথে কথা বলা এই পর্যন্তই আমরা সীমাবদ্ধ থাকতে পারি, কারণ প্রত্যেকটা নিয়ে যদি আপনি অ্যানালাইসিস নামে ইট উইল টেক 1 year টু কমপ্লিট অডিট। ওকে, বাট ইনভেস্টিগেশনে এই জিনিসটা করা, সো এটাও কিন্তু অ্যাসুরেন্সের একটা লিমিটেশন যে এভিডেন্স ইজ পারসুয়েসিভ, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন অতটুকু পর্যন্ত আমি যেতে পারি রেদার দ্যান কনক্লুসিভ, মানে একটা কনক্লুশন পর্যন্ত আমি কিন্তু যেতে পারি না এই সীমাবদ্ধতার কারণে, কারণ আমার সময় কম, আমাকে অনেক কম সময়ের মধ্যে একটা কোয়ালিটি অডিট শেষ করতে হয়। সো আমি কি করি যে রেকর্ড করেছে ডকুমেন্টস গুলো বা আমাদের কাছে যে হার্ড কপি গুলো অ্যাভেলেবেল থাকে সেটা এবং তাদের সাথে কথা বলে এটার একটা ইনভেস্টিগেশন বা মানে এটার একটা অডিট করা এ পর্যন্তই আমরা অ্যাকচুয়ালি করতে পারি। ক্লিয়ার? সো পারসুয়েসিভ stuff. So the next point is same to the first point, not test every item. You know that in external audit we didn't test all the transaction or all the things. Okay, the next is clients staff member may collude in fraud. Sometimes যাদের আসলে ফ্রড করার প্রবণতা থাকে, আমরা তো অডিট করতে যাই 1 মাস 1.5 মাস 2 মাসের জন্য, বাট অনেক চালাক অনেক দিনের এক্সপিরিয়েন্স কিছু লোক থাকে তারা কিন্তু ফ্রড করে না যে তা না, বাট তারা এমন ভাবে ফ্রড করে এমন ভাবে পেঁচায় পিছায় এটা যদি আপনি ধরতে যান আপনার অনেক সময় লেগে যাবে। বা যদি কোনো আপনার এক্সটার্নাল অডিটর আপনারা যখন অডিট করতে যান, আমি বলি এটা ইন্ডিপেন্ডেন্ট অডিটর রিপোর্টেও বলা আছে যে অডিটররা ফ্রড এবং এররের ইন্ডিকেশন দিবে বাট ফ্রড ধরবে না। ফ্রড ধরা কখন? যখন আপনাকে ইনভেস্টিগেশন বা স্পেশাল অডিটে পাঠাবে তখন আপনি ফ্রড ধরা আপনার কাছে, সেটা এটা তরেই বলা থাকে। জি ভাই, এটা হচ্ছে ইনভেস্টিগেশন। হ্যাঁ, ইনভেস্টিগেশন বা স্পেশাল অডিটে আলাদা টপ থাকে যে এই জিনিসের উপর ইনভেস্টিগেশন করো, একদম আমাদের মানে কনক্লুশন চাই, একটা রেজাল্ট চাই, কনক্লুড একটা রেজাল্ট চাই, তখন আপনি একদম লাস্ট পর্যন্ত যেতে পারছেন, হ্যাঁ, বা ফ্রডটা ধরতে পারছেন। বা ইন্টারনাল অডিট আমরা কোনো জায়গায় ফ্রড হলে শুধুমাত্র এটার একটা ইন্ডিকেশন ম্যানেজমেন্ট লেটারে লিখে দেয় যে এখানে একটু ফ্রড হওয়ার পসিবিলিটি হয়তো বা থাকতে পারে, আমরা অডিট করার সময় মনে হয়েছে if you have the same মানে intended user কে জানানো যে তোমারও যদি মনে হয় you can go further investigation, হ্যাঁ, তখন সে আলাদা হয়তো আপনাদেরকে বা অন্য কোনো কোম্পানিতে আলাদা অ্যাসাইনমেন্ট দিবে যে অডিট বলে গিয়েছে এখানে প্রবলেম আছে এটাকে স্পেশালি টেক কেয়ার করো, বাট এই এক্সটার্নাল অডিটের কাজ না স্পেশাল টেক কেয়ার করা। ঠিক আছে? ক্লিয়ার? সো টাইটেল মেম্বাররা যদি ফ্রডে থাকে সেটা আপনার খুঁজে বের করা খুবই টাফ হবে এক্সটার্নাল অডিটে, কারণ এটা অনেক সময় লেগে যায়
আমাদের মূল কাজটা হয় না। আপনি যদি একটা জিনিসের ফ্রড ধরতে গিয়ে পুরো সময়টা নষ্ট করে ফেলেন, তাহলে আমাদের অডিটের রিপোর্ট যে দেয়ার একটা লিমিটেশন বা টাইম থাকে, we can miss it. Okay. The next point is provision and professional judgment have to be made. You know that in every financial statement there is a provisioning figure থাকে, provision, audit fee provision করা থাকে, বা রিসিভেবল প্রভিশন করা থাকে, অথবা গ্যাস বিল, কারেন্ট বিল বা ইলেকট্রিসিটি বিল, এগুলো প্রভিশন করা থাকে, ঠিক আছে? বা আমরা কিছু কিছু জায়গায় আমরা যে অডিট করি, আমরা কোনটা আগে করব কোনটা পরে করব, কি নিয়মে অডিট করব, এটা টোটালি আমাদের ইস্যু। ওকে, বা আমরা ম্যাটেরিয়ালিটি ইউজ করব কিনা, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ইউজ করব কিনা, এগুলো নাম শুনেছেন? ম্যাটেরিয়ালিটি, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। ইয়েস ম্যাম। তো এই যে এই জিনিসগুলো ইউজ করব কিনা, বা এটা কতটুকু এটা এক্সাক্ট রেজাল্ট দিতে পারে, সো এই জিনিসগুলা যেখানে ইউজ করা হয় সেখানে কখনোই অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া পসিবল হয় না, ঠিক আছে? কারণ প্রভিশনিং ফিগার তো অ্যাকচুয়াল ফিগার না। প্রভিশনিং ফিগার তো হ্যাঁ হতে পারে, আমি একটা জিনিস ধরে রাখলাম, প্রভিশনিং ফিগার যেখানে থাকে সেখানে কখনোই অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া পসিবল। Next point is assurance provider rely on the responsible party. Yes, আমরা অডিট করতে যাচ্ছি, রেসপন্সিবল পার্টি আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। এখন তারা যা ইনফরমেশন দিচ্ছে সেটার উপরেই কিন্তু আমি এটার উপর রিলাই করে বা এটার উপরেই কিন্তু আমাকে অডিট করতে হবে, তাই না? আমার কোনো জায়গায় যদি সন্দেহ মনে হয় আমি তাদেরকে কোশ্চেন করবো, বাট সমস্ত ডকুমেন্টস কিন্তু রেসপন্সিবল পার্টি দিচ্ছে। আর রেসপন্সিবল পার্টি যখন দিচ্ছে বা তাদের ডকুমেন্টস এর উপর যখন রিলাই করতে হচ্ছে, তখন অ্যাবসলিউট অ্যাসুরেন্স আমার পক্ষে দেওয়া পসিবল হয় না। আমি ইনভেস্টিগেশনে কি করছি, ইনভেস্টিগেশন টাইপের অডিটে রেসপন্সিবল পার্টি যা দিয়েছে সেটাকে জাজ করার জন্য একেবারে চলে যাচ্ছে রুট লেভেলে, রাইট? যেখানে 100 টাকা লিখেছো অ্যাকচুয়ালি কি 100 টাকা কিনা, সো আমি কিন্তু রেসপন্সিবল পার্টির ডকুমেন্টস এর উপর ডিপেন্ড করছি না, রিলাই করছি না, আই ক্যান চেক ফর দ্যাম। ওকে, সো রেসপন্সিবল পার্টির ডকুমেন্টস এর উপরে এক্সটার্নাল অডিট যখন করি তখন তাদের ডকুমেন্টস এর উপর আমাকে রিলাই করতে হয়, কারণ আমি এভিডেন্সের কনক্লুশনে যেতে পারছি না। ওকে, সো এই যখন অবস্থা হয় তখন অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া পসিবল হয়। এস্টিমেট এন্ড আর দেয়ারফর আনসার্টেন, এটাও কিছুটা যে প্রভিশনের মতো, যে এস্টিমেটেড যেখানে থাকে, কোন একটা জিনিস এস্টিমেট করছে যে এরকম হতে পারে ওইরকম হবে, এই ধরনের ইনফরমেশন গুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি থেকে থাকে সেখানে অ্যাবসলিউট অ্যাসুরেন্স কখনো দেয়া যায় না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাসুরেন্স রিপোর্ট মাইট ইটসেলফ বি লিমিটেড। এজন্য আমি বলেছি অডিটর রিপোর্ট আপনাদেরকে দেখাবো। অ্যাসুরেন্স রিপোর্টেই বলে দেয়া আছে যে রিজনেবল অ্যাসুরেন্স দিবা, মানে কি আমাকে স্ট্যান্ডার্ডই বলে দিয়েছে যে এক্সটার্নাল অডিটের ক্ষেত্রে তুমি 100% চেক করবা না, কারণ এটা স্ট্যান্ডার্ড যদি আমাকে নিষেধ করে, হাউ ক্যান উই প্রোভাইড অ্যাবসলিউট অ্যাসুরেন্স টু দা ইন্ডিপেন্ডেন্ট? ক্লিয়ার? ইয়েস ম্যাম। আর যদি কোনো কোশ্চেন থাকে আই উইল ডেফিনেটলি টেক ইট। আপনি একটু নোট ডাউন করুন। হ্যাঁ, বাট আমি চেষ্টা করেছি মানে যথাসম্ভব ক্লিয়ার করার। আমি ডিফারেন্সটা আপনারা একটু বোঝেন, কোনটা ইনভেস্টিগেশনের স্পেশাল অডিট আর কোনটা এক্সটার্নাল অডিট, এখানে কি সীমাবদ্ধতা বা ওইখানে কি ধরনের কাজ করা হয়। হ্যাঁ, সো এই কারণেই অ্যাকচুয়ালি হচ্ছে কি অ্যাবসলিউট অ্যাসুরেন্সের এই জায়গাটাতে আসে না, এক্সটার্নাল অডিটে কখনোই অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেয়া যায়। ম্যাম অনেক সুন্দরভাবে আপনি এক্সপ্লেইন করেছেন। ওকে, থ্যাংক ইউ মিস বাউল। I will take question if anybody have any confusion. I will definitely take question after the completing the chapter. আচ্ছা, what is statutory audit? So আমরা যদিও এতক্ষণ অ্যাসুরেন্স আলোচনা করেছি, বাট এক্সটার্নাল অডিটের টিমটাকে মাথায় রেখে আলোচনা করেছি, কজ অফ এটা হচ্ছে সবচেয়ে পপুলার অ্যাসুরেন্স, রাইট? বাট আদার্স যা আছে সেগুলোও কিন্তু অ্যাসুরেন্স। আচ্ছা, এখন একেবারে পিওর স্ট্যাচুটরি অডিটে আসি। An audit is historically the most important type of assurance service in Bangladesh. This is because it is a legal requirement that all companies over a certain size have an audit. আপনি আর সামনে মুদি দোকানের কিন্তু অডিট করার দরকার হচ্ছে না, রাস্তায় একটা পান দোকানদারের কিন্তু অডিটের দরকার হচ্ছে না। বাট আপনি যদি ট্রেড লাইসেন্স নিয়ে একটা কোম্পানি শুরু করেন, আপনার একটা ক্যাপিটাল থাকে এবং আপনি আরজেসি তে রেজিস্টার্ড, আরজেসি তো বুঝেন, রেজিস্টার্ড জয়েন্ট স্টক এন্ড কোম্পানি, আরজেসি তো যখনই আপনি রেজিস্ট্রেশন নেবেন অ্যাজ আ কোম্পানি, ইউ মাস্ট হ্যাভ টু বি অডিট এন্ড ইউ মাস্ট হ্যাভ টু সাবমিট অডিট রিপোর্ট এভরি ইয়ার।
ওকে, যখনই আপনি কোম্পানি হিসেবে বাংলাদেশের যে লিগ্যাল বডি আছে সেখানে যদি রেজিস্টার্ড হন, সাথে সাথে অডিটটা আপনার জন্য ম্যান্ডেটরি হয়ে, এবং আপনাকে প্রত্যেক বছর ওখানে রিপোর্ট জমা দিতে হয়, প্লাস ট্যাক্স অফিসে রিপোর্ট জমা দিতে হয়। সো অল লিগ্যাল অব্লিগেশন স্টার্ট ফ্রম দ্যাট। অবজেক্টিভটা একটু দেখি, কেন স্ট্যাটিউটরি অডিটটা করানো হয়? টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন whether the financial statements are prepared in all material respect in accordance with an applicable financial reporting framework. কেন করা হয়? আমরা একটা ওপিনিয়ন দেই স্ট্যাটিউটরি অডিটে, ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট থাকে যে হ্যাঁ এই কোম্পানিটা আমি অডিট করেছি, তাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো অ্যাপ্লিকেবল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুসারে প্রিপেয়ার করা হয়েছে, সমস্ত কমপ্লায়েন্স মেইনটেইন করা হয়েছে, এবং এখানে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বা আদার্স অন্য কিছু নেই। সো এরকম ভাবে আমরা একটা ওপিনিয়ন দেয়া থাকি, এই ওপিনিয়নের জন্যই অ্যাকচুয়ালি স্ট্যাটিউটরি অডিটটা করানো হচ্ছে, যাতে করে এই ওপিনিয়নটা আমি যখন আরজিসি তে জমা দিব, যখন এনবিআর এ জমা দিব, they read it out, what is the auditor's opinion, what they say about your company. So if it is satisfactory, then okay. If it is not satisfactory, they will question, they will investigate. Okay, so that is the objective. So key elements of an audit engagement, the difference between the key elements of audit engagement and difference between the key element of assurance engagement. এখানে অনেক বেশি করে দেয়া, লেখা একটু বেশি, বাট পাঁচটাই কি এলিমেন্টস, অডিটেও পাঁচটাই কি এলিমেন্টস, বাট লেখা একটু কম। কজ অফ অ্যাসুরেন্স কিন্তু কভার করছে অডিট, ভ্যালুয়েশন, ট্যাক্স সার্ভিস, ক্যাশ ইনসেন্টিভ, ইন্টারনাল অডিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপরে হচ্ছে প্রিপারেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনভেস্টিগেশন, স্পেশাল অডিট, সবকিছু। বাট অডিট যখন আসে তখন পিওরলি অডিট, সেখানে আমার কি এলিমেন্টস ওই একই, অডিট ফার্ম প্র্যাকটিশনার, শেয়ার হোল্ডাররা হচ্ছে ইউজার, বোর্ড অফ ডিরেক্টররা হচ্ছে রেসপন্সিবল পার্টি, সাবজেক্ট ম্যাটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, অ্যাসুরেন্সে কি? অ্যাসুরেন্সে সাবজেক্ট ম্যাটার অডিটের সময় হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বাট ক্যাশ ইনসেন্টিভের সময় হচ্ছে ডাটা বা ইনফরমেশন, ট্যাক্স অডিটের সময় হচ্ছে গিয়ে ট্যাক্সের যে ইনফরমেশন গুলো থাকে সেটা, ভ্যালুয়েশন যদি আমি করি তখন তারা আমাকে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করে সেই ইনফরমেশন গুলোই হচ্ছে আমার সাবজেক্ট ম্যাটার। বাট যখন পিওরলি অডিটে আসবো তখন সাবজেক্ট ম্যাটার অনলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, relevant criteria only accounting standard and law, evidence sufficient appropriate evidence as usual, and written format জানেনই ISA 700 এ auditors reported format দেয়া আছে। Do you have opportunity to search it in website and review the template of independent auditors report? Yes, sir, we all have. Okay, so you are known about the format and the topic. Okay, we will see it later after the completing the lecture. So it can be very easy for you to grab it. Then true and fair. What do you think? Okay, true, what it means, and fair, what it means. Someone can say yes, these two are same. True and fair. What is fair? ম্যাম, ট্রু হচ্ছে আমাদেরকে যা ইনফরমেশন দেয়া হয়েছে ওইগুলা সব সত্য, আর ফেয়ারটা হচ্ছে ওই ইনফরমেশন গুলা আমাদের ক্রাইটেরিয়া মেনটেন করে, মানে ক্রাইটেরিয়া। Yes, definitely, you are right. Okay, so true হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আপনারা দেখেছেন, অডিট মানে যখনই অডিট করতে যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সব ওইখানে দেখেন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এত টাকা, ক্যাশ এত টাকা, রিসিভেবল এত টাকা, হ্যাঁ, তারপর আপনাকে লেজার দিচ্ছে, ট্রায়াল ব্যালেন্স দিচ্ছে। সো এই রেকর্ডিং থেকে আমরা কিন্তু চেক করে আসি যে জার্নালে কত, লেজারে কত, ট্রায়াল ব্যালেন্সে কত, দেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু সব আমরা রেকর্ড থেকে একদম ফাইনাল চেক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এসে যে ফিগারটা এসেছে সবগুলো আমরা কিন্তু সোর্সটা চেক দিয়ে আসি। সো এই যে ফিগারিয়াল চেক দিয়ে আসি যে জার্নালে যা আছে ওইটার টোটালটা আবার লেজারে বা ট্রায়াল ব্যালেন্সে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মানে ফিগার গুলো ঠিক আছে কিনা এই চেকিংটা দেই। সো যদি এগুলো ঠিক থাকে আমরা বলি কি এটা ট্রু। আর যখনই ফেয়ারের কথা আসে তার মানে হচ্ছে একটা ধরেন যে কোনো একটা জার্নাল বা যে কোনো একটা ট্রানজাকশন নিলাম, হ্যাঁ, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, মনে করেন 2 লাখ টাকার হয়তো ল্যাপটপ কেনা হয়েছে। সো ফিগারটা আমরা জার্নালে বা ইয়া থেকে চেক করলাম, হ্যাঁ 2 লাখ টাকাই ঠিক আছে। এখন সোর্স অফ ডকুমেন্টস যেটা
এটার সাথে যে ডকুমেন্টস গুলো আছে ভাউচারের সাথে, যে আমরা এটাকে রিকুইজিশন দিয়েছি, দেন পারচেজ অর্ডার, দেন হচ্ছে গিয়ে কোটেশন কালেক্ট করে রিভিউ করেছি এবং সেখান থেকে লোয়েস্ট যে তার কাছ থেকে পারচেজ করেছি, তাকে পারচেজ করার পর সে একটা ইনভয়েস দিয়েছে। সো তার যদি সোর্স অফ ইনফরমেশন এবং রেকর্ডিং এই দুইটার মিলমিশেই হচ্ছে ট্রু এন্ড ফেয়ার। সো ফেয়ার হচ্ছে তোমার সোর্সটা বা যে বেসিক ডকুমেন্টস গুলো তুমি ভাউচারের ওই ফিগারের সাথে সাপোর্ট করার জন্য যে বেসিক ডকুমেন্টস গুলো ভাউচারের সাথে আমরা রাখি, সেটা যদি ঠিক থাকে তখন আমরা বলবো ফেয়ার। আর ফিগারটা যদি ঠিক থাকে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্সের সাথে, তখন সেটাকে বলবো আমরা ট্রু। তো একটা অডিটে কখনো ট্রু আলাদা হতে পারে না, কখনো ফেয়ার আলাদা হতে পারে না। ট্রু এন্ড ফেয়ার একসাথে বলতে হবে, কারণ আমরা শুধুমাত্র ফিগার দেখতেই না, আমরা কিন্তু সোর্স অফ ডকুমেন্টস এবং কমপ্লায়েন্স, আইএস মেইনটেইন করার জন্য সবকিছু চেক করি, রাইট? সো শুধু ট্রু বলা যাবে না, শুধু ফেয়ারও বলা যাবে। ট্রু হচ্ছে কি ইনফরমেশন ইজ accurate and conforms reality but false and conforms with required standards and laws. The accounts are correctly taken out from the books and records. অর্থাৎ আপনার লেজারে ট্রায়াল ব্যালেন্সে যা আছে সেখান থেকে ফিগারটা ঠিক মতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাকুমুলেটেড হয়ে এসেছে। আর ফেয়ার কি ইনফরমেশন ইজ ফ্রি ফ্রম আনফেয়ারনেস এন্ড বায়াস উইথ কমপ্লায়েন্স এক্সপেক্টেড স্ট্যান্ডার্ডস এন্ড রুলস। অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্টস গুলো সাপোর্ট করছে লেজারের ওই ফিগারকে, জার্নালে লেজার ট্রায়াল ব্যালেন্সের ওই ফিগারকে সাপোর্টিং ডকুমেন্টসও সাপোর্ট করতে, এবং সেগুলো সঠিকভাবে প্রসেস করা হয়েছে এবং সেগুলো সঠিক আছে। ওকে, ট্রু এন্ড ফেয়ার ক্লিয়ার? আমি আমার ভাষায় বললাম, আপনারা পরে আবার বুকিশ কথাটা আবার পড়ে নিন। ওকে, Yes, ma'am, clear. As an auditor, you can't say true separately and fair separately. You should say true and fair, because we check the figure and we also check the voucher and the supporting documents. Okay, so next, legal and professional requirement. We already talked about it, but I need to be I check again. Auditors in Bangladesh are subject to both legal and professional requirements. আমি অলরেডি বলেছি, যখনই আপনি আরজেসি তে রেজিস্টার্ড হবেন, এটা আপনার জন্য লিগ্যাল এবং লিগ্যাল রিকোয়ারমেন্টস যে অডিট করাতেই হবে, অডিটরস রিপোর্ট জমা দিতেই হবে। হ্যাঁ, the legal requirements contained within the Companies Act. So as a company যখন আপনি ফ্লারিশ করবেন, তখন অডিটরস রিপোর্টটা বা অডিট করানোটা বাধ্যতামূলক হয়ে যাবে। Eligible for appointment as a company auditor are either individuals holding an appropriate qualification or firms controlled by qualified person. অর্থাৎ আমরা তো আপনারা যা দেখছেন সব হচ্ছে আপনার বিভিন্ন ফার্মের আন্ডারে, ঠিক আছে? সো এই ফার্মগুলোর যেমন অডিট করার লাইসেন্স আছে, তারা অডিট করতে পারে, তেমন কেউ ইন্ডিভিজুয়ালি লাইসেন্স নিয়েও কিন্তু অডিট করতে পারে। মানে কারো একজনের শুধু একজনই তার নামেই সবকিছু, হ্যাঁ, তার নামেই লাইসেন্স, সে লাইসেন্স নিয়েছে এবং সে হচ্ছে অডিট করার জন্য এলিজিবল। আবার কেউ কেউ ফার্ম দিয়ে হচ্ছে অডিট করে, পার্টনারশিপ, মানে কয়েকজন মিলে অডিট করে। সো ইন্ডিভিজুয়ালি হলেও সেও কোয়ালিফাইড অডিট করার জন্য, আবার ফার্ম হিসেবেও যারা থাকে তারাও কোয়ালিফাইড অডিট করার জন্য। এখন আসি কোয়ালিফিকেশন ফর বিং অডিট, মানে কি ধরনের কোয়ালিফিকেশন থাকতে হবে। The Companies Act 1994 under section 212 also sets out factors which make a person eligible. আমরা তখন এলিজিবিলিটি চিন্তা করে এসেছি, কথা বলে এসেছি। নাও said about the ineligible, মানে কারা যোগ্য না অডিটর হন। দেখি একটু, an officer or employee of the company. আমি একটা কোম্পানিতে, মানে একটা কোম্পানির অডিট করব, বাট আমি ওইখানের একজন এমপ্লয়ি, সাথে সাথে আমার একটা অডিট ফার্ম আছে, আমি ওই কোম্পানির অডিট করতে পারবো না, কারণ আমি ওই ফার্মের পার্টনার বা আমি ইন্ডিভিজুয়াল লাইসেন্সধারী, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমি এই কোম্পানির একজন এমপ্লয়ি। সো এখানে আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করবে, দ্যাটস ওয়াই আই অ্যাম ইনএলিজিবল। ওকে, তারপর হচ্ছে এ পার্টনার অর অ্যান এমপ্লয়ি অফ সাচ আ পারসন। হ্যাঁ, আপনি ওই ব্যক্তি যে অডিট করবে তার সাথে আপনার কোনো ধরনের রিলেশন আছে, অথবা আপনি তার এখানে কোনো একজন এমপ্লয়ি আছেন, এমপ্লয়ি হিসেবে আছেন, হ্যাঁ, সেটা হলেও আপনি ইনএলিজিবল হবেন। দেন হচ্ছে এনি পার্টনার ইন এ পার্টনারশিপ ইন হুইচ সাচ এ পারসন ইজ এ পার্টনার। হ্যাঁ, সো আমি হচ্ছে একটা পার্টনারশিপ ফার্ম আমার আছে, হ্যাঁ,
আমি এখানে এই কোম্পানিটারও একটা হোল্ড করছি, একটা মানে পোর্শন হোল্ড করছি এই কোম্পানিতেও, আবার আমি ওইখানে হচ্ছে একটা পার্টনারশিপ ফার্মেরও পার্টনার। সো আমিও কিন্তু অডিট করতে পারবো না। এক হচ্ছে ইন্ডিভিজুয়াল আমার লাইসেন্স আছে, আমি আবার এমপ্লয়ি, সেও পারবে না। আবার যদি পার্টনারশিপ ফার্ম হয় সেখানে আমি একজন পার্টনার, আমি সাথে সাথে এখানে চাকরিও করি বা আমার একটা পার্সেন্টেজ এখানে আছে, হোল্ড আছে, আমি সেখানেও কিন্তু এটা ইনএলিজিবল, আমি অডিট করতে পারবো না। Ineligible by the above for appointment as auditor for any directly connected actor. আমি একটু বই থেকে পড়ি লাইনটা, আমার read it from the book. Ineligible by the above for appointment as auditor for any directly connected company. হ্যাঁ, তো হচ্ছে গিয়ে আমার আমি তো নিজে একটা তো আছেই আমার, যে হ্যাঁ আমি যদি কোম্পানির হই, ও কোম্পানিতে চাকরি করি, প্লাস আমার পার্টনারশিপ ফার্ম আছে, অথবা হচ্ছে গিয়ে আমার ইন্ডিভিজুয়াল লাইসেন্স আছে, সেটাও করতে পারবো না। আবার হচ্ছে আমি যদি ডিরেক্টলি কানেক্টেড থাকি এই কোম্পানির সাথে, অর্থাৎ আমি আরেকটা কোম্পানির ডিরেক্টর, যে কোম্পানিটাতে অডিট করবে তার সাথে একদম সিস্টার কনসার্ন বলে না, যে হ্যাঁ এই কোম্পানির সিস্টার কনসার্ন হচ্ছে ওই আরেকটা কোম্পানি, মানে ভাই বোন আর কি, মানে এই কোম্পানি যা লাগে ওই কোম্পানি থেকেই নিচ্ছে। সো আপনি কোম্পানি এ আর কোম্পানি বি, কোম্পানি এ তে অডিট প্রয়োজন, আপনি কোম্পানি বি হচ্ছে গিয়ে কিছু একটা বড় এমপ্লয়ি, অথবা এখানে আপনার পার্টনারশিপ আছে, আবার আপনার একটা ফার্মও আছে। সো আপনি এই ফার্মটার অডিট বা এই কোম্পানিটার অডিট আপনি নিতে পারবেন না, কারণ এই কোম্পানির সাথে আপনার ডিরেক্টলি কানেকশন আছে। সো হয় এই কোম্পানিতে চাকরি করেন বা আপনার হোল্ড আছে, অথবা এটার সাথে ডিরেক্ট রিলেশন আছে এমন কোন কোম্পানিতে আপনি হোল্ড আছেন, এরকম হলেও আপনি অডিট করতে পারবেন। ক্লিয়ার? Yes, ma'am. ওকে, সো লেটস গো টু দা নেক্সট টপিক। আমি কি খুব বেশি দ্রুত যাচ্ছি? আমার তো মনে হয় না, মনে হয় বুঝতে পারছেন তো লেকচার? Yes. Is it clear, audible to all of you? Yes, ma'am. Everything is clear and out. Okay. So stages of an audit. এটাও কোশ্চেন আসতে পারে যে অডিটের স্টেজ কয়টা। স্টেজ আপনি অনেক ভাবে ডিফাইন করতে পারেন, বাট ইন আ সামারি ফার্স্ট হচ্ছে কি আমরা কি করে অবটেইনিং দ্য এনগেজমেন্ট, আমরা একটা এনগেজমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই আগে, তাই না? ফার্স্ট অফ অল একটা অবটেইনিং দ্য এনগেজমেন্ট, দেন হচ্ছে আমরা প্ল্যান করি যে এই কোম্পানিটার অডিট কিভাবে করব, দেন কাজ করি মানে প্রসিজার, দেন রিভিউ করে শেষ করি, এবং লাস্টে হচ্ছে রিপোর্ট দিই। সো ইন আ নাটশেল যদি স্টেজেস অফ অ্যান অডিট বলে, দ্যাট ইজ আ 5 স্টেজ। ফার্স্ট ইজ obtaining the engagement, second is planning, third is performing procedure, fourth is review and completion, and fifth is the reporting. Okay, so this is the 5 stages of an audit. If there is a question in your exam, please. Okay, so we are very near to the end of this chapter 1. Here is the 2 major definition in this chapter: professional skepticism and professional judgment. What is skepticism? Do you have any idea what is skepticism? কোশ্চেনিং মাইন্ড ম্যাম। এটা হচ্ছে একটা অ্যাটিটিউড। Questioning mind. যে আমি এত Yes. ক্লায়েন্টকে কোশ্চেন করতে থাকবো প্রত্যেকটা বিষয় নিয়ে। Not only প্রত্যেকটা বিষয় Masbaul, wherever you feel that yeah there might be a fraud, yeah there might be an error, or yeah there might be a problem, then you can জি question. ম্যাম। Okay, কোশ্চেন সবসময় করা লাগে না, অনেক সময় ডকুমেন্টস রিভিউ দিতে দিতে আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যেতে পারে। সো যখন পাচ্ছেন না, দেন ইউ ক্যান আস্ক देम, কোশ্চেন देम, নট অনলি লাইক দ্যাট চোর পুলিশ খেলা। হ্যাঁ, অডিটটা চোর পুলিশ খেলা না, এটা তাদের জন্য এভাবে তাদেরকে বুঝাবেন যে অডিট ইজ বেনিফিটেড ফর ইউ। ইফ ইউ হ্যাভ এনি আনইনটেনশনাল মিস্টেক, ইট ক্যান বি রিকভার্ড ফ্রম দ্য অডিট। হ্যাঁ, অনেক সময় অনেক ভুল হয়ে থাকে আমাদের, বা আমরা অনেক কিছু হয়তো মিস করে যাই, নতুন কি ল আসলো, নতুন কি ট্যাক্সের রুলস আসলো, বা আমরা এটাকে মানতে হবে যে এটা আমার হয়তো খেয়াল নেই। সো এরকম হতে পারে। এটা যাদের অডিট যখন করবেন তাদের প্রথম তাদের সাথে যখন আপনাদের এন্ট্রান্স মিটিং হবে, এটা বুঝাবেন যে দেখেন অডিট কিন্তু ভয়ের কিছু না, অডিট হচ্ছে ইমপ্রুভমেন্টের জায়গা।
তো আপনাদের কিছু কিছু ভুল হয়তো হতেই পারে, সেটা যাতে আমরা আপনাদেরকে ইমপ্রুভ করতে হেল্প করতে পারি, let's help and support each other, okay, something like that. তাদেরকে কমফোর্ট দিবেন, কমফোর্ট দিলে they can help you, they can provide you the information. If you feel no, this is audit, okay, মানে আপনার ভাবে যদি তারা ভয় পেয়ে যায়, ইনফরমেশন দেখবেন যে আপনার অডিট পাচ্ছেন না, বিভিন্ন ভাবে আপনাকে ঘুরাবে, লাস্ট দিনে ইনফরমেশন দিয়ে বলবে কালকে রিপোর্ট হয়েছে না, এরকম। হ্যাঁ, ইয়েস ম্যাম, হয় কিন্তু ইয়েস ম্যাম। এক্সপেরিয়েন্স সিনিয়রদের কাছ জি থেকে ম্যাম, শুনবেন এরকম অথবা হয়েছে। আপনার অফিস করবেন। Yes, so be cordial with them so that your purpose is served within the time, okay, be cordial. তাদেরকে কমফোর্ট দিবেন, কমফোর্ট দিয়ে আপনি আপনার উদ্দেশ্যটা সার্ভ করে নেবেন। তাদেরকে ডিসকমফোর্ট দিলে they will never help you, মানে হেল্প না করলে তো ডেফিনেটলি তাদেরকে কোশ্চেন করতে হবে আবার বোর্ডের কাছে, হেল্প করবে বাট মানে একেবারে চিপড়াই লাস্টের দিকে গিয়ে, তখন আপনার সময় থাকবে না নাকি মুখে দেখা, ওকে। এই জন্য পুলিশ ভাবনা নিয়ে কর্ডিয়াল হলে দেখবেন আপনাদেরকে হেল্প করবে, আপনাদের উদ্দেশ্যটাও। Yes. Okay. So professional skepticism is an attitude that includes a questioning mind. As an auditor, you should have that attitude. Okay. আমার যদি মনে হয় রেসপন্সিবল পার্টি যা দিয়েছে তার সবই ঠিক, ওরা তো এতদিন ধরে চাকরি করে, ওরা কি ভুল করবে, ওরা তো মেনেই চলবে, ওরা তো সব জানে, ওরা তো সব কিছু বোঝে, আমি যদি মানে তাদেরকে আগেই সঠিক ধরে নেই তাহলে তো অডিটের দরকারই হয় না। আমি যদি তাদেরকে অ্যাকুরেট ধরে নেই, তাদের দেয়া ইনফরমেশন এবং তাদের সবকিছু যদি অ্যাকুরেট ধরে নেই, দেন দেয়ার ইজ নো পারপাস অফ অডিট। আমি অডিট কেন করতে আসছি, তাহলে আমি কিছু খুঁজেই পাবো না। বাট আমার যদি মনে হয় হ্যাঁ ইন্টেনশনাল না হোক, আনইনটেনশনাল মিস্টেকও তো অনেক সময় হতে পারে অনেক, সো তাদেরকে দেখি এই ধরনের হয়তো কিছু মিস্টেক থাকতে পারে, সো কোশ্চেনিং মাইন্ড থাকবে, নট ইন এভরি ফেসেস। একজন বলেছিলেন যে সব কিছুতে না, যেখানে আপনার মনে হবে যে হ্যাঁ এখানে হয়তো বা এরকম কিছু প্রবলেম থাকতে পারে, লেটস টক উইথ देम এন্ড কোশ্চেন देम, ওকে। এটাই হচ্ছে প্রফেশনাল স্কেপটিসিজম। সো হোয়াট অ্যাবাউট প্রফেশনাল জাজমেন্ট? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? Professional judgment. I already told that you heard about the materiality, you heard about the analytical procedure. This is all are tools of audit, isn't it? Materiality is a tool of audit. Analytical procedure is a tool of audit. আপনি analytical procedure use করবেন কিনা, আপনি materiality use করবেন কিনা, it's all about your judgment. আপনি জানেন কিনা যারা অডিট করেছেন, যারা ম্যাটেরিয়ালিটি বা অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ইউজ করেছেন অডিটে, একটু চিন্তা করে দেখেন অডিটটা কত ইজি হয়েছে, কত ইজিলি আপনি মূল জায়গায় চলে যেতে পারছেন, ওকে। সো আপনার প্ল্যানিংটা এরকম হবে যাতে করে আমি অনেক স্বল্প সময় অনেক সুন্দর করে কোয়ালিটিফুল একটা অডিট শেষ করতে পারি। সো কে কোন কাজ করবে, সিনিয়র কোন হেড গুলো দেখবে, সেমি সিনিয়ররা কি দেখবে, জুনিয়র কোন হেড দেখবে, কখন রিভিউ হবে। আমি আপনাদেরকে ওই যে নলেজ শেয়ারিং সেশনে বলেছিলাম যে সুপারভিশনটা ডেইলিও হতে পারে, উইকলি হতে পারে, বাই উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, রাইট? সো ইটস ডিপেন্ড অন যে আপনার এটা অডিটরের টাইম দেয়া আছে যে হ্যাঁ তুমি এই টাইমে অডিট রিপোর্ট আমাকে সাবমিট করবে, বাট এর মাঝখানে সিনিয়র সুপারভাইজার পার্টনার বা যারা আছে সবাই মিলে কিন্তু ডিসাইড করে একটা প্ল্যান, কখন কখন কে কোনটা দেখবে, কিভাবে অডিটটা হবে, এবং হচ্ছে গিয়ে কোন টুলগুলো ইউজ করে অডিটটাকে অনেক ইজি করা হয়। সো দ্যাট ইজ কল্ড প্রফেশনাল জাজমেন্ট। এটা আপনারা এখন পারবেন না, কজ আপনার জুনিয়র অবস্থায় আছেন, আপনাদের সিনিয়র যারা থাকে তারাই কিন্তু ডিসাইড করে হ্যাঁ তুমি হচ্ছে গিয়ে ক্যাশ এন্ড ব্যাংকটা দেখো এভাবে এভাবে দেখবা, তুমি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট দেখো এভাবে এভাবে দেখবা। সো সে এই যে আপনাকে ব্রিফ করে দিচ্ছে কিভাবে, কজ অফ হি অর শি হ্যাজ দ্য নলেজ, she or he has the experience, relevant training, relevant knowledge. That's why they can easily brief it out. Okay, আপনি যখন সিনিয়র হবেন আপনিও পারবেন, কারণ ততদিনে অনেকগুলো অডিটের এক্সপিরিয়েন্স, নলেজ, ট্রেনিং আপনি গেদার করবেন। ওকে, সো কিভাবে অডিটটা হবে, কিভাবে দ্রুত সময় অডিটটা শেষ করবে, এটা হচ্ছে টোটালি এটা প্রফেশনাল জাজমেন্ট বলে এটা, ঠিক আছে? ওকে, গেট ইট? দেখবেন
যারা প্রফেশনাল জাজমেন্টটাকে ঠিক মতো ইউজ করতে পারে, যে সুপারভাইজার সে অনেক সুন্দর করে অডিট তুলে নিয়ে আসতে পারে, আবার যারা ইউজ করতে পারে না তারা দেখবেন যে মানে টাইম শেষ হয়ে যাচ্ছে, পার্টনার বকাও খাচ্ছে, কাজ আর থাকে যাচ্ছে, কারণ তার নলেজ এক্সপিরিয়েন্স ট্রেনিং এ ঘাটতি ছিল। সে সিনিয়র হয়তো বা, বাট প্রফেশনাল জাজমেন্ট ইউজ করতে পারেনি ঠিক মতো। ক্লিয়ার? Yes, ma'am. Sir, ma'am, can you please Yes, say ma'am. it again about professional judgment? Then okay, we clear it out. Okay. যদি কারো কাছে বই থাকে হয়তো বা কোশ্চেন করতে পারেন, ম্যাম এখানে একটা টপিক ছিল এক্সপেকটেশন গ্যাপ, why you didn't cover it. Actually, ma'am, I Expectation am gap trying to say চ্যাপ্টার that. 4 এ, Yes, ma'am. চ্যাপ্টার 4 এ এটা Actually, ডিটেইলস আছে, তো আমি চ্যাপ্টার 4 এ এটাকে রেখেছি, দ্যাটস ওয়াই I didn't cover it in chapter 1. That's my answer. Okay. And that is over. If you have question, the floor is open. I will take all type of question related to chapter 1. ম্যাম আমার একটা বিষয় জানার ছিল আর কি। Yes, you can. ম্যাম ম্যানেজমেন্ট লেটার আইসা কততে ম্যাম? আচ্ছা, তার আগে বলি চ্যাপ্টারটা কি বোঝা গিয়েছে, লেকচারটা কি বোঝা গিয়েছে? মানে আপনারা এর পরে যখন বই পড়বেন বা দেখবেন তখন আপনাদের ক্লিয়ার মনে হবে কি? কোনো ক্লান্তি ছিল কিনা? জি ম্যাম। yes, ma'am. Yes, ma'am. Ma'am, I have So that is a one by one, request. one by one, please. Okay. Ma'am, can you please Yes, explain yes. professional judgment again, ma'am? Just for 1 minute. Okay, In brief. professional judgment is, okay, I will read out the bookish language first, then I will tell it to you again. Do you have book, Nobel? Yes, you have. I will clear it out Yes, now. ma'am, I have. Yes, ma'am. Professional judgment is the application of relevant training, knowledge, and experience in making informed decision about the course of action. মানে আপনি একটা অডিট করতে গেলেন, আপনি সিনিয়র হিসেবে আপনার এক্সপিরিয়েন্স, নলেজ, রেলিভেন্ট ট্রেনিং দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, আপনি ডিসিশন মেক করবেন যে হ্যাঁ ম্যাটেরিয়ালিটি ইউজ করলে আমার এই জায়গায় সুবিধা হয়, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ইউজ করলে এই সুবিধাটা হয়, বা আমি এই টাইমের মধ্যে বা এই এক সপ্তাহের মধ্যে এই টপিক গুলো বা এই লাইন আইটেম গুলো শেষ করব, বা এইভাবে অডিটটা করব, বা এটা আগে দেখবো এটা পরে দেখবো, এটাকে একটু বেশি জোর দিব, বা এই ইয়াটাকে একটু কম জোর দিব, এই হেডটাকে একটু কম জোর দিব, মানে ইটস অল অ্যাবাউট দ্য প্রফেশনাল জাজমেন্ট। এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনি কতটা মানে এক্সপিরিয়েন্স নলেজ গ্যাদার করেছেন এই ফার্মে, মানে কাজ করতে করতে, তখন আপনার মধ্যে একটা কাজ করে যে কিভাবে অডিটটাকে সুন্দর করে অনেক কম সময়ের মধ্যে কোয়ালিটিফুল একটা অডিট শেষ করা যায়। তো এই যে টেকনিক গুলো আপনি ইউজ করছেন, ডিসিশন মেক করছেন অ্যাপ্রোপ্রিয়েটলি, এটাই হচ্ছে গিয়ে প্রফেশনাল জাজমেন্ট। ওকে? Yes, ma'am. Clear, ma'am. Nobel? Ma'am, I have another question. Yes, ma'am. Can you please explain difference among qualified Yes, Nobel. adverbs and disclaimer? Can you please explain difference among qualified adverbs and disclaimer? Difference among qualified. Yeah, I will explain it in adverbs. chapter Yes, 4 ma'am. because this Okay, is ma'am. the Okay, ma'am. topic Okay, ma'am. of chapter 4 reporting. Yes, I will discuss it in chapter 4. I already told that. Don't be deep eating it. হ্যাঁ, ওকে, কারণ এটা চ্যাপ্টার 1 এ জাস্ট আমি একটা টাচ দিয়েছি, বাট এটা আমি বলতাম যে চ্যাপ্টার 4 যখন করাবো ওই ক্লাসটা কেউই মিস করবে প্লিজ, কারণ রিপোর্টিংটা আমি বরাবরই একটু ভালো পড়াই এবং ক্লিয়ারলি পড়াই, যাতে করে একেবারে অ্যাডভান্স স্টেজ পর্যন্ত আপনাদের রিপোর্টিং ক্লিয়ার। ওকে, সো চ্যাপ্টার 4 এ আমি একেবারে কোয়ালিফাইড, আনকোয়ালিফাইড, এমফাসিস অফ ম্যাটার, অ্যাডভার্স, ডিসক্লেইমার, উদাহরণ সহ, এক্সাম্পল সহ, রিপোর্টের ফরম্যাট সহ আপনাদেরকে ডিসকাস করব। ওকে নোবেল, টিল দেন। Okay, ma'am. Okay, ma'am. Ma'am, Okay, then Ma'am, our can you একটা question. Sarwar, okay, Nobel, I will take your question. Yes. Okay, ma'am. ম্যাম একটা কোশ্চেন ছিল আশরাফুল বলেন। ম্যাম। আশরাফ, জি ম্যাম, আমার কোশ্চেনটা ছিল ওই যে অ্যাকাউন্ট প্র্যাকটিশনার যেটা, সেটা কি একটা অডিট ফার্ম নাকি একজন ব্যক্তি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট? প্র্যাকটিশনার মানে হচ্ছে লাইসেন্সধারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে ব্যক্তিও হতে পারে, সে ফার্মের পার্টনারও হতে পারে। সার্ভেয়ার। ওকে, জি ম্যাম, গট ইট, থ্যাংক ইউ। Ma'am, can you please explain analytical procedure in brief?
Yeah, it will discussed in chapter 3 because it's the main topic, analytical procedure and materiality. I will discuss it elaborately in chapter 3. Okay, Novel? ম্যাম লিগ্যাল এন্ড প্রফেশনাল রিকোয়ারমেন্টটা যদি একটু আরেকটু বুঝাই দিতেন। প্রফেশনাল Legal and এন্ড professional requirement কিচ্ছু না, আমি জাস্ট বলেছি কি যে যখনই আপনি কোম্পানি হিসেবে আরজিএসিতে রেজিস্টার্ড হবেন বা কোম্পানি হিসেবে আপনি উৎপত্তি হবে, তখন এটা লিগ্যাল এবং প্রফেশনাল রিকোয়ারমেন্ট যে অডিট করাতেই হবে এবং অডিট রিপোর্ট আরজিএসিতে জমা দিতে হবে, এনবিআর এ জমা দিতে হবে। ঠিক আছে, অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট। ম্যাম আপনি মনে হয় এক্সপেডিশন গ্যাপটা মিস করে গেছেন। Already I told it. সরি ম্যাম, আই হ্যাভেন্ট চ্যাপ্টার 4 এ এলাবোরেট করে বুঝাবে মিস। তারপর আর কার কোনো কোশ্চেন? আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। আচ্ছা, একজন বলেছেন why, আচ্ছা একটু why an assurance provider is called practitioner instead of auditor? It's just synonym. অডিটর না, মানে অ্যাসুরেন্স প্রোভাইডার অর প্র্যাকটিশনার একই, সেম জিনিস। এটাকে প্র্যাকটিস করে বলে ইজিলি যাতে করে ধরতে পারে সেজন্য বলেছে প্র্যাকটিশনার, নাথিং এলস। ওকে, কারণ হচ্ছে এই প্র্যাকটিশনারটা ইউজ করার আমি আরেকটা রিজন বলি, কিছু ভ্যালুয়েশন করে, এরকম কিছু ফার্ম আছে না শুধু ভ্যালুয়েশনই করে, জানেন তো আপনারা না, শুধু ভ্যালুয়েশনের কাজ করে। তো তারা কিন্তু অ্যাসুরেন্স প্রোভাইডার নামটা ইউজ করতে পারে, তারা প্র্যাকটিশনার ইউজ করতে হয়। ঠিক আছে, সো এর কারণে যাতে করে এটা যত ধরনের অ্যাসুরেন্স এনগেজমেন্ট আছে যারা প্রোভাইড করে তারা যেন ইজিলি একটা নাম ইউজ করতে পারে, সেজন্য এটাকে প্র্যাকটিশনার নাম দিই। ওকে, কার কোশ্চেন ছিল এটা? আজমির, ও তো বোধহয় ক্যাপ্টেন, রাইট? আজমির নাকি? ইয়েস ম্যাম। ওকে, আর কার কি কোশ্চেন? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। জি ম্যাডাম, আমার একটা কোশ্চেন ছিল। আমি অডিটরস রিপোর্ট বের করি, এর ফাঁকে কোশ্চেন করতে থাকি, কত ধরনের কত রকম। জি ম্যাডাম। বলেন বলেন। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন বলেন ম্যাম অ্যাসুরেন্স প্রোভাইডার, ম্যাম অ্যাসুরেন্স প্রোভাইডারকে অডিটর না প্র্যাকটিশনার কেন বলে, অডিটর না বলে? আচ্ছা আমি আর কি বলবো, আমি তো একবার অ্যানসার দিয়ে দিয়েছি। প্লিজ অন্য কোনো কোশ্চেন, আমি এটা অ্যানসার দিয়ে দিয়েছি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, ওই যে এলিজিবল ফর বিইং এ কোম্পানি অডিটর, এটাতে ম্যাডাম ফার্স্ট টপিকসে আমরা বলছি যে অ্যান অফিসার অর এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, মানে একজন এমপ্লয়ি, কোম্পানির এমপ্লয়ি অডিটর হতে পারবে না, আর এ পার্টনার অফ দ্য কোম্পানির এমপ্লয়ি পাশাপাশি সে একটা ফার্ম আছে অথবা সে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করে, সো ওই মানে সে এই কোম্পানির অডিটর হতে পারবে না, কারণ সে তো অলরেডি একজন এমপ্লয়ি এখানকার। ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম এমপ্লয়ি প্লাস হচ্ছে একজন প্র্যাকটিশনার, তিনি অডিটর হতে পারবে না। ওই হ্যাঁ ইয়েস। আর ম্যাডাম হচ্ছে 3 নাম্বার টপিকটা আর 4 নাম্বার টপিকটা আমি ক্লিয়ার হইনি ম্যাম। উনি কি অন্য কোম্পানির অডিট করতে পারবে? উনি কি অন্য কোম্পানি অডিট করতে পারবে? অন্য কোম্পানি অডিট করতে পারবে, ইয়েস, অন্য কোম্পানি অডিট করতে পারবে, এই কোম্পানি পারবে না, কারণ উনি এখানে অলরেডি একজন এমপ্লয়ি, এই কারণে পারবে। ম্যাম 3 নাম্বার টপিকসটা মানে এনি পার্টনার ইন এ পার্টনারশিপ আর হলো এলিজিবল বাই দ্য above from above for আমি appointment। আসতেছি any partner in a partnership in which such a person is a partner, so ওই যে বললাম সেম জিনিস, আপনি একজন এমপ্লয়ি প্লাস হয় আপনি ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করেন অথবা একটা পার্টনারশিপ ফার্মের পার্টনার। ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করেন, এটা প্রথম টপিকে কভার করা। থার্ড টপিকে হচ্ছে যে আপনি যদি কোনো পার্টনারশিপ ফার্মের পার্টনার প্লাস এখানে জবও করেন অথবা হোল্ডও আছে, যেমন আমাদের অনেক পার্টনারই কিন্তু বিভিন্ন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, রাইট? এটা তো আপনারা জানেন। সো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলে সে কিন্তু এই ফার্মের পার্টনার, আবার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সে কিন্তু ওই কোম্পানির অডিট করতে পারে। ঠিক আছে, তার ফার্মের অন্য কোনো পার্টনার পারবে বাট সে পারবে। ওকে,
আর লাস্টেরটা হচ্ছে ineligible by the above for appointment as auditor of any directly connected companies. আমি কানেক্টেড কোম্পানি, অর্থাৎ আমি এই কোম্পানির এমপ্লয়ি না, বাট আরেকটা কোম্পানির এমপ্লয়ি যেটার সাথে একটা ডিরেক্ট কানেকশন আছে, মানে ডিরেক্ট কানেকশন বলতে এটার ম্যানেজমেন্ট প্লাস এটার ট্রানজাকশনের একটা ব্যাপার আছে ডিরেক্টলি। সো আমি এই কোম্পানির কোনো একটা কিছু, বাট এই কোম্পানিরও অডিট আমি করতে পারবো না, কারণ এটা ডিরেক্টলি কানেক্টেড। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল ম্যাম, যে আমাদের হচ্ছে স্টেজ অফ অ্যান অডিট, এখানে ম্যাডাম ওই যেখানে অবটেইনিং দ্য এঙ্গেজমেন্ট, যখন আমাদের এঙ্গেজমেন্টটা কমপ্লিট হবে দেন আমরা প্ল্যানিং করব। প্ল্যানিং এর ভিতরে ম্যাডাম আমাদের ইনক্লুড কোনটা, আমরা কি কি প্ল্যান করতে পারি? হ্যাঁ, প্ল্যানিং চ্যাপ্টার 3 যখন পড়াবো তখন এটা ডিটেইলস। চ্যাপ্টার 2 হচ্ছে অবটেইনিং দ্য এঙ্গেজমেন্ট, চ্যাপ্টার 3 হচ্ছে প্ল্যানিং। সো চ্যাপ্টার 2 3 যখন ক্লিয়ার করব তখনই বুঝবেন প্ল্যানিং এ কি আছে, 2 যখন ক্লিয়ার করব তখন বুঝবেন অবটেইনিং দ্য এঙ্গেজমেন্ট এ কি আছে। ওকে Okay, ma'am. I have the চ্যাপ্টারে last যদি question. পুরো Can I? অ্যাসুরেন্স বুঝে যেতে চান তাহলে তো অসুবিধা, এটা তো জাস্ট কনসেপ্ট। হ্যাঁ, যাই Yes, হোক, ma'am. আর আমি বলে দিচ্ছি যে Ma'am. কোনটা কখন আমি কভার করব। ওকে, হ্যাঁ বলেন। Yes, ma'am. Actually, is management report a portion of audit report or the another thing? অডিট রিপোর্ট না, ম্যানেজমেন্ট লেটার ইজ আ Manage- পোরশন অফ অডিট। Management letter portion of audit. অডিটের Okay. ইয়া, আপনি অডিট রিপোর্ট আলাদা দিবেন, ম্যানেজমেন্ট লেটার আলাদা দিবেন যদি ইস্যু থাকে, আর যদি না থাকে শুধু অডিট রিপোর্টটাই যাবে। And is it must to give a management report as an auditor? Is it must to give an is it must to give a management letter as an auditor? Ma'am, is it must to give a management If you letter have as an issue, auditor? then you can. Otherwise, not. No, Nobel, no. Not must. It may. If you have an issue, if you have issues, then you should issue it to the intended user. Otherwise, not. If you have no issue, it's true and fair, and you are satisfied in all level, you have no other issue to know it to the intended user, then management letter you should not issue. No problem. Okay, clear, Nobel? Okay, ma'am. Clear, ma'am. কোশ্চেন ছিল ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। একটা আপু একটা কোশ্চেন করতে চাচ্ছে, I want to take this. ওকে ম্যাম। ম্যাম থ্যাংক ইউ। ম্যাম আমরা যখন অডিটের জন্য অ্যাসাইন হই তখন অনেক সময় হচ্ছে দেখা যায় যে ওরা যে টটটা আমাদেরকে আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, আমি মিস করে গিয়েছি, আবার বলেন। ইজ ইট ক্লিয়ার নাও ম্যাম? ওকে ম্যাম, ইট ইজ ক্লিয়ার নাও। ওকে ম্যাম, আমরা যখন কোনো অডিটের জন্য অ্যাসাইন হয় অনেক সময়, তো ওরা যে টটটা দেয় সেখানটা অনেক সময় এটা কিন্তু ম্যানেজমেন্ট লেটারের কথা উল্লেখ করা থাকে, মানে দে ask us to provide a management letter, মানে ওরাই বলে দেয় যে আমরা একটা ম্যানেজমেন্ট লেটার আমাদেরকে দিতে হবে। তো ম্যাম এই জিনিসটা কিভাবে ইয়ে করবো? ইফ এমনও হয় যে কোনো ইস্যু নেই তারপরে যেহেতু বলা আছে। কোশ্চেনটা যদিও জি ম্যাম। আমি বলছি দিলাফরোজ, যদিও আপনার নেটওয়ার্কের কারণে আমি পুরোটা শুনতে পাইনি, বা আমি বুঝতে পেরেছি কি বলেছেন। ইয়া, এক্সটার্নাল অডিটের ক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে বাউন্ড করা নেই। হ্যাঁ, তারপরেও যদি কোনো জায়গায় কিছু বলা থাকে, কারণ এটা বাউন্ড করতে পারে হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন টাইপের, যে হ্যাঁ একটা রিপোর্ট দিয়েন সেখানে ইস্যুগুলা থাকবে। হ্যাঁ, এক্সটার্নাল অডিটে ইস্যু যদি থাকে তাহলেই একমাত্র ম্যানেজমেন্ট লেটার যায়। আর যদি না যায়, আপনি যখন এক্সিট করবেন, এক্সিট মিটিং দিবেন, তখন ওদেরকে বলে আসবেন যে দেখেন আপনারা তো বলেছেন ম্যানেজমেন্ট লেটার দিতে, বাট আমরা টোটালটা অডিট করে এমন কোনো ইস্যু পাইনি যেটা কিনা ম্যানেজমেন্ট লেটার দেওয়ার মতো, দ্যাটস ওয়াই উই উইল নট প্রোভাইড ইট উইথ দ্য অডিট রিপোর্ট। ওকে, দিলাফরোজ ক্লিয়ার? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। Okay, thank you. Then Ashraful, what do you want to say? আমার একটা জিনিস ক্লিয়ার হয় নাই, যে এভিডেন্স ইজ পারসুয়েসিভ রাদার দ্যান কনক্লুসিভ। আমি এটা কিন্তু বারবারই বলে দিয়েছি, আমি টপিকটা ক্লিয়ার করব না, কজ অফ আমি তখন অনেকখানি সময় নিয়ে করেছি। আপনি কি ওই টপিকের সময় ছিলেন ক্লাসে? ম্যাম ছিলাম, কিন্তু ওই যে আমি জানতে চাচ্ছি মানে শুধু পারসুয়েসিভ ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হয়েছে? আপনার
আশাফুল, আমি আপনার কোশ্চেনটা ঠিক নিতে পারছি না, ড্রপ ডাউন করছে। নোবেল, আপনি যদি ক্লিয়ার Yes, হন ma'am. বা এনিবডি যদি Yes, ওই ma'am. পার্সুয়েশন I will রেদার দ্যান discuss it about কনক্লুসিভ ক্লিয়ার হন, after the class. Sure. তাহলে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন। হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ সো মাচ নোবেল। ওকে, আর কোনো কোশ্চেন? ম্যাম আমরা এখন রিপোর্টটা দেখি, আদারওয়াইজ টাইম শেষ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ইয়েস। রিপোর্টটা আমি একটু হালকা দেখিয়ে আপনাদেরকে শেয়ার করে দিব, মানে মেইল করে দিব, যাতে করে আপনি বাসায়ও এটাকে দেখতে পারেন এবং হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, এখানে কোশ্চেনে কিছু না, অ্যাকচুয়ালি দেখাবো হচ্ছে গিয়ে জাস্ট কেউ যদি কখনো না দেখেন অডিটর রিপোর্ট, সেই জন্য, আর কিছু না। Is it shown in my screen? Yes, ma'am. দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাডাম। নোবেল, অডিটর রিপোর্টটা দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. It is visible. ওকে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট, মানে এটা যে কোনো কোম্পানির জন্য এই ফরম্যাটটাই আমাদেরকে ফলো করতে হবে। এটা স্ট্যান্ডার্ডের ফরম্যাট, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড 700 এ এটা ফরম্যাটটা দেওয়া আছে। রিপোর্ট অন দ্য অডিট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফার্স্টে হচ্ছে ওপিনিয়ন, এখানে দেয়, এখানে হচ্ছে ওপিনিয়ন পার্টটা থাকে। সো আপনার কি ওপিনিয়ন, এটা হচ্ছে আপনি এই জায়গায় বলে দিবেন। তারপরে হচ্ছে প্লিজ নয়েজ করেন না, আমি কথা বলে নেই, তারপর কোশ্চেন করেন বা কিছু জানার থাকলে বললেন। ওকে, ফার্স্টেই হচ্ছে ওপিনিয়ন থাকে, দেন হচ্ছে বেসিস ফর ওপিনিয়ন, অর্থাৎ এটা সবকিছুর জন্য বেসিস। যদি অ্যাডভার্স ওপিনিয়ন হয়, ডিসক্লেমার হয়, কোয়ালিফাইড, আনকোয়ালিফাইড, যে টাইপের রিপোর্টই আপনি দেন না কেন, বেসিস ফর ওপিনিয়ন থাকবেই এখানে। যে আপনি যদি বলেন যে হ্যাঁ ট্রু এন্ড ফেয়ার ভিউ দিচ্ছি বা আনকোয়ালিফাইড ওপিনিয়ন, যেটা নরমালি দিচ্ছেন, তো কেন দিচ্ছেন? কারণ সমস্ত রুলস রেগুলেশন কমপ্লায়েন্স মেনটেন করেছেন, কারণে আপনি বলছেন কি আনকোয়ালিফাইড opinion but fair. Ma'am, we are not listening for some network issue, I think. যে কার্সর রেখেছি, give a true and fair view of the financial position. Okay, so true and fair view বলেন আর যাই বলেন না কেন, বেসিসটা দিতে হবে ডেফিনেটলি। হ্যাঁ, আচ্ছা আমি আবার প্রথম থেকে বলি, অডিটরস রিপোর্টটা আপনার